সোনার দামটা হঠাৎ করেই যেন আকাশ ছুঁয়ে ফেলল। কিন্তু কেন বাংলাদেশের সোনার দামের এই যে একটা রুদ্ধশ্বাস দৌড়, এর পেছনের আসল কারণটা কি? আচ্ছা, চলুন আজ এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক, এর পেছনের কারণগুলো এক এক করে খুঁজে বের করি। ব্যাপারটাকে বুঝতে হলে আমাদের যেতে হবে ৩রা ফেব্রুয়ারি ২০২৬-এ। ঠিক এই একদিনে বাংলাদেশের বাজারে ১ ভরি সোনার দাম লাফ দিয়ে বেড়ে গেল ১৬,৩৩০ টাকা। একবার ভেবে দেখুন তো, মাত্র একদিনে এত টাকার ব্যবধান। আর এটা কিন্তু এমন না যে একটু একটু করে দামটা বেড়েছে। না, অবিশ্বাস্য হলেও সত্যি, দামটা বেড়েছে মাত্র একদিনে, সেটাও আবার ২ ধাপে। মানে সকালে একবার দাম বাড়ল, আবার বিকেলে আরেকবার। কি অদ্ভুত, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা হয় কি করে? মানে একটা জিনিসের দাম একদিনে এতবার এভাবে ওঠানামা করে কিভাবে? আচ্ছা, চলুন এই দাম বাড়া কমার খেলার একেবারে মূলে যাওয়া যাক। বোঝার চেষ্টা করি এই সোনার বাজারটা আসলে কিভাবে চলে। তো এই বাজারের অস্থিরতা যে কতটা নাটকীয়, সেটা বুঝতে হলে আমাদের ঠিক তার আগের দিনের ঘটনাটা একটু দেখতে হবে। ব্যাপারটা আসলেই অবাক করার মতো। দেখুন, দাম আকাশছোঁয়া হওয়ার ঠিক আগের দিন মানে সোমবারে দাম কিন্তু ২ বার কমানো হয়েছিল, আর তার ঠিক পরদিনই মঙ্গলবারে ২ বার দাম বাড়িয়ে দেওয়া হলো। মানে একদিন কমছে তো পরদিনই হু হু করে বেড়ে যাচ্ছে। কি অদ্ভুত একটা পরিস্থিতি, তাই না? আর এটা ভাবার কোনো কারণ নেই যে এমনটা একবারই হয়েছে। না, এই অস্থিরতা সোনার বাজারের জন্য বেশ নিয়মিত একটা ঘটনা। এই বছরের হিসাবটাই যদি দেখি, এখন পর্যন্ত দাম ওঠানামা করেছে ২৪ বার। তার মধ্যে ১৬ বারই দাম বেড়েছে আর কমেছে মাত্র ৮ বার। এই যে এত দামের হিসাব নিকাশ, এটা ঠিকভাবে বুঝতে হলে সবার আগে সোনার বাজারের কিছু জার্গন বা নিজস্ব পরিভাষা আমাদের জেনে নিতে হবে। তো চলুন আগে সেগুলো একটু পরিষ্কার করে নিই। প্রথমেই আসা যাক ক্যারেট বা কে নিয়ে। দেখুন, এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, ক্যারেট কিন্তু সোনার ওজন মাপে না। এটা মাপে সোনার বিশুদ্ধতা বা পিউরিটি। মানে একটা গয়নার মধ্যে ঠিক কতখানি খাঁটি সোনা আছে সেই হিসেবটাই দেয় ক্যারেট। সাধারণত এই কয়েক ধরনের বিশুদ্ধতার সোনা পাওয়া যায়। যেমন ২৪ ক্যারেট মানে হলো একদম ৯৯.৯% খাঁটি সোনা, কিন্তু এটা এতটাই নরম যে এটা দিয়ে সহজে গয়না বানানো যায় না। আর এ কারণে বাংলাদেশে গয়নার জন্য সবচেয়ে বেশি চলে ২২ ক্যারেট সোনা। এখানে ৯১.৬৭% খাঁটি সোনা থাকে, আর বাকি অংশে মেশানো হয় অন্য ধাতু। কেন? যাতে গয়নাটা একটু শক্ত হয়, টেকসই হয়, মানে সৌন্দর্য আর স্থায়িত্ব দুটোই পাওয়া যায়। আচ্ছা, বিশুদ্ধতার একক তো গেল ক্যারেট, কিন্তু ওজনের কি হবে? সারা পৃথিবীতে গ্রাম বা আউন্স ব্যবহার হলেও আমাদের দেশে, বিশেষ করে গয়নার বাজারে, ওজন মাপার প্রধান এককটা কিন্তু ভরি। এই হিসাবটা বেশ সহজ। ১ ভরি মানে হল ১১.৬৬৪ গ্রাম। আবার ভরিরও ছোট একটা একক আছে, সেটা হলো আনা। ঠিক যেমন ১৬ আনায় ১ টাকা হতো আগে, তেমনি ১৬ আনায় হয় ১ ভরি। তো প্রশ্ন হলো, এই যে দাম বাড়ে বা কমে, এটা ঠিক করে কে? বাংলাদেশে সোনার এই আনুষ্ঠানিক দাম নির্ধারণ করার দায়িত্বটা হলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের, যাদেরকে সংক্ষেপে বাজুস বা BAJUS বলা হয়। তারাই যে দামটা ঠিক করে দেয়, সেই দামেই কিন্তু সারা দেশে সোনা কেনাবেচা হয়। আচ্ছা, বাজুস তো একটা দাম ঠিক করে দিল, কিন্তু আমরা যখন দোকানে একটা গয়না কিনতে যাই, তখন কি ঠিক ওই দামে কিনতে পারি? উত্তরটা হলো না। এর সাথে আরও কিছু খরচ যোগ হয়। চলুন এবার একজন ক্রেতার দিক থেকে দেখি শেষের দামটা কিভাবে হিসাব করা হয়। দেখুন, একটা গয়নার ফাইনাল প্রাইজের পেছনে মূলত ৩টা জিনিস থাকে। ১. বাজুসে ঠিক করে দেয়া সোনার দাম। ২. এর সাথে যোগ হয় সরকারের ৫% ভ্যাট বা মূল্য সংযোজন কর। আর ৩ নম্বর, এবং খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মেকিং চার্জ বা মজুরি, মানে গয়নাটা বানানোর যে খরচ। এই ৩টা জিনিস মিলিয়েই কিন্তু গয়নার আসল দামটা দাঁড়ায়। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নটায়, বাজুস কেন এভাবে এত ঘন ঘন দাম পরিবর্তন করে? এর পেছনে কি কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? হ্যাঁ, কিছুটা সেরকমই। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে স্থানীয় আর আন্তর্জাতিক বাজারের এক জটিল সমীকরণের মধ্যে।
এখানে দেখুন দুটো আলাদা জগৎ কাজ করে। একদিকে আছে আমাদের দেশের ভেতরের বা স্থানীয় বাজার। এখানকার দামটা মূলত নির্ভর করে তেজাবি সোনা বা পাকা সোনার উপর। এই তেজাবি সোনা হলো পুরনো গয়না গলিয়ে যে খাঁটি সোনাটা পাওয়া যায় সেটা। এইটার দাম বাড়লে কমলে বাজুস দাম সমন্বয় করে। আর অন্যদিকে আছে বিশাল আন্তর্জাতিক বাজার। এর দামটা নিয়ন্ত্রিত হয় মূলত লন্ডন থেকে, যা বৈশ্বিক অর্থনীতি, ডলারের দাম বা বিভিন্ন দেশের সুদের হারের মতো বড় বড় বিষয়ের উপর নির্ভর করে। আর ঠিক এই কারণে আমেরিকা বা ইউরোপের মতো দেশে যখন কোনো বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়, তার সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের দেশের সোনার বাজারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের এখানেও বাজুস দাম বাড়াতে একরকম বাধ্য হয়। এটাই হলো স্থানীয় আর আন্তর্জাতিক বাজারের মধ্যেকার সেই অদৃশ্য কিন্তু শক্তিশালী যোগসূত্র। বাজারের এত উত্থান পতন, এত অস্থিরতা, এত কিছুর পরেও সোনা কিন্তু তার গুরুত্ব একটুও হারায়নি। যুগ যুগ ধরে এই সোনালি ধাতুটার যে একটা আকর্ষণ, সেটা আজও অমলিন। এর কারণটা কি? কারণ হল সোনার ভূমিকাটা বহুমুখী। এটা একদিকে যেমন মূল্যবান গয়না, তেমনি অন্যদিকে কঠিন সময়ে বিনিয়োগের জন্য একটা দারুণ নিরাপদ আশ্রয়। শুধু সাধারণ মানুষই না, বিভিন্ন দেশও কিন্তু তাদের কেন্দ্রীয় ব্যাংকে সোনার ভাণ্ডার বা রিজার্ভ জমা রাখে। কেন? নিজেদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য। সোজা কথায়, সোনা মানেই যেন সৌন্দর্য, সম্পদ আর নিরাপত্তা, সবকিছুর এক দারুণ মিশ্রণ। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই যে পরিবর্তনশীল আর অনিশ্চিত বিশ্ব, যেখানে টাকার মানের কোনো স্থিরতা নেই, সেখানে সোনা কি শুধুই একটা ধাতু, নাকি অর্থনৈতিক সংকটের দিনে টিকে থাকার জন্য এটাই সবচেয়ে বড় ভরসা হয়ে উঠছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।